ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এসএসসি পাশ করেছেন এবং এইচএসসি পাশ করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর আবেদনের বয়সসীমা 18 থেকে 30 বছর। তো অনেকে ভাবছেন যে আমার বয়স শেষ হয়ে গেছে, বাংলাদেশ পুলিশে কখনো কি আবেদন করতে পারবো? তো আপনাদের সুযোগ চলে আসছে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে যারা বয়স রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের যে শর্তাবলী অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্র উপস্থাপন করতে হবে এবং পরীক্ষাটি কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে। আপনারা সরাসরি আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিয়োগ সংক্রান্ত অর্থাৎ চাকরি সংক্রান্ত, সরাসরি সমাধান নিতে পারেন আমাদের সাথে। আমরা 24 ঘন্টায় আর কি যে মেসেঞ্জার অপশন যা এনেবল করা রয়েছে আপনারা এখানে সার্ভিসটা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। তার আগে একটি কথা, আমাদের যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান দেখতে পারছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আপনার যদি কোনো মতামত থেকে থাকে অর্থাৎ কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। অর্থাৎ আপনাদের যে অনুভূতিটা, অর্থাৎ আপনি চাকরি যে জেলার চাকরি আপনার প্রয়োজন সেই জেলার অনুযায়ী চাকরিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেজন্য আপনাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে যে সকল তথ্যগুলো জানতে পারবেন, অর্থাৎ আবেদন কিভাবে করতে হয় সেটা জানতে পারবেন, আবেদনের ওয়েবসাইট সংক্রান্ত যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সে সকল জেলার সমূহ, তারপরে আপনার এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও আপনারা জানতে পারবেন। এক কথায় এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা 22 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 9 বৈশাখ 1431 বঙ্গাব্দ। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত 4 ক্যাটাগরির মোট 54টি শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তির বর্ণিত নিয়ম অনুযায়ী শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে দেখতে পারছেন এসবি ঢাকা.টেলিটক.com.bd ওয়েবসাইটে অর্থাৎ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে যে সকল পদ রয়েছে সেই পদগুলো আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এটার জন্য 18 থেকে 30 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, বেতন স্কেল কম্পিউটার অপারেটর 11তম গ্রেড 12,500 টাকা থেকে 30,230 টাকা। ন্যূনতম দেখতে পাচ্ছেন পদের 30 বছর। এটা আর কি পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। আর এই পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে, তো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, তারপর টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, তারপর দেখতে পাচ্ছেন চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন।
তারপর দেখতে পাচ্ছেন 7 লিপিকার কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে 13তম গেটের 11,000 টাকা থেকে 26,590 টাকা। তো দেখতে পাচ্ছেন ন্যূনতম 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থী বলতে অর্থাৎ যাদের হচ্ছে যে বিভাগে অর্থাৎ জেলা রয়েছে, অর্থাৎ রাজশাহী বিভাগ, তারপর রংপুর বিভাগ, তারপরে হচ্ছে রয়েছে ঢাকা বিভাগ, অর্থাৎ যে ঢাকা বিভাগের ঢাকা জেলা যারা রয়েছে তারাই হচ্ছে বিভাগীয় প্রার্থী। আর রাজশাহী বিভাগে যারা রাজশাহী জেলার প্রার্থী রয়েছেন তারাই হচ্ছে বিভাগীয় প্রার্থী, তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমমান জিপিএতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার 60 লিপিতে, প্রতি মিনিটে ইংরেজি বাংলায় 80 শব্দের গতি 60 লিপিতে, আর কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় 30 এবং ইংরেজিতে 25 শব্দের গতি থাকতে হবে। আর এখানেও দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এটার জন্য যে সকল জেলার প্রার্থীর নাম আমি রিপিট করছি ওই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 38টি, 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ অনেকে আছেন বিভাগীয় প্রার্থী বোঝেন না, আবারও আমি বুঝিয়ে দিচ্ছি, যারা বিভাগের মধ্যে যাদের জেলা রয়েছে, অর্থাৎ ঢাকা বিভাগের ঢাকা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, খুলনা বিভাগের খুলনা জেলা, তারপর রংপুর বিভাগের রংপুর জেলা, সিলেট বিভাগের সিলেট জেলা, তো দিনাজপুর বিভাগের দিনাজপুর জেলা, তো এই সকল জেলার প্রার্থীরা সাধারণত বিভাগীয় প্রার্থী। তারপর দেখতে পাচ্ছেন এখানে দপ্তরি গ্রেড হচ্ছে 20, এটা 8,250 টাকা থেকে 20,010 টাকা। তার এখানে অফিস সহায়ক পদের জন্য দেখতে পাচ্ছেন এটার 38টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দপ্তরি একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন ন্যূনতম 20তম গেট, এটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, ন্যূনতম 30 বছর, পদসংখ্যা 9টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, তবে এতিমও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলি, আর আবেদনটি করার পর পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। 21/4/2024 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর, আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোই হলো যে 40 বছর পর্যন্ত। আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর লিখিত মৌখিক পরীক্ষার সময় তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না, অর্থাৎ যে টিএডি বলতে যে খাবারের জন্য যে টাকা পয়সা প্রদান করে সেটা প্রদান করবে না, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে। তারপর কম্পিউটার অপারেটর, 60 লিপিকার কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন। আর একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ একজন প্রার্থী, আপনি যদি আছেন যে আমি 3টাতে আবেদন করবো, আপনি পারবেন না, আপনি একটি পদে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা যাচাই, অর্থাৎ যোগ্যতা যাচাইয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় ক থেকে আর কি ইঙ্গ পর্যন্ত কাগজপত্র প্রদর্শনপূর্বক প্রথম একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রার্থীর সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা আর কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র কাউন্সিলের নাগরিকত্ব সনদ, মহিলা কোঠা ব্যতীত অন্য কোঠা দাবিদার যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ, প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তার চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, তারপরে অনলাইন পূরণকৃত কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড, তারপর আবেদনকারীর মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার যে আর কি প্রত্যয়ন যে রয়েছে সেটা, তারপরে শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেটা, তারপর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত প্রার্থী রয়েছেন তাদের অনাপত্তিপত্র। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও যে সকল শর্তাবলী রয়েছে, তো এই শর্তাবলী একদম লাস্ট দেখতে পাচ্ছেন। তো এইগুলা যে আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। আর তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক না হন, তবে ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন, কিংবা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 25/4/2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 16/5/2024
দেখতে পাচ্ছেন বিকেল 5টা। আর এটার জন্য অনলাইনে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদন করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ দেখতেই পারছেন যে মৌখিক পরীক্ষার সময় সেই অ্যাপ্লিকেশন কপিটা লাগবে। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন, 1 নং পদের জন্য 335 টাকা, 2 থেকে 3 নং পদের জন্য 223 টাকা, তারপর 4 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেটা এখানে দেওয়াই রয়েছে। আর যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন যে স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা এই আর কি ব্রাঞ্চ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন অবশ্যই ঢাকাতে পরীক্ষা হবে। তো ঢাকাতে পরীক্ষা হবে, সেহেতু আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে আপনারা আবেদন করবেন। আর যারা ঢাকাতে যেতে পারবেন না, অর্থাৎ আমি নিজ জেলায় যদি চাকরি হয়, অনেকে বলে যে আমাদের জেলা থেকে এই পরীক্ষাটা হবে, তো আপনাদের জেলায় এই পরীক্ষাটা হবে না, অর্থাৎ ঢাকাতে যদি আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক হন তাহলে এটাতে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।